বড় কোনো এক ভাইয়ে বললেন তোলার এই কসিদার আমার জানা মতো শুদ্ধ ইতিহাস মতে কসিদার গায়ক মদিনা শরীফ বাচ্চা কম বয়সী হুয়াবলি। এই কসিদা কোন সময় পড়া হয়েছিল? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইশারা করলাম যে আপনি দিনের কাম করতে মক্কা শরীফ থাকিয়া আর করতে পারতেন নাই, রাসূলুল্লাহরে আল্লাহ জানাই দিল আপনি হিজরত করি মদিনা শরীফ চলবে। এর আগে মদিনা শরীফ কিছু মানুষ গিয়া হলো হজর মৌসুম হজ গিয়া, হজ তো ইসলামের আগেও আছে, দার্জারি লাইন মতো হজ করতাম, হজ গেছেন গিয়া বিশেষ বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেছে, মুসলমান হয়ে গেছেন। রাসূলুল্লাহ ফরমাইছেন আমি বুধে হিজরত করিয়া আপনারা দেশ যাওয়াকে লাগবো, গেলে আপনারা আমরা জায়গা দিবানি। তারা কইল আলহামদুলিল্লাহ আপনারে ভাইলে আমরা তো বড় নিয়ামত পাইলি না। ও রাসূলুল্লাহর তরফ থেকে খবর মশহুর হয়ে গেল সময় হওয়ার পরে যে রাসূলুল্লাহ তশরিফ আনি নিতে রওনা হয়ে গেছে। হিজরত করে গেছেন বড় কঠিন, সোজাসুজি বাড়িয়া যাবার পথ আছিল না। পয়লা বাড়িয়া গিয়া গাড়ে সুরের গাড়াত লুকাইয়া রয়েছেন তিনি। আপনারা হাজি যাব বেশি শৌখিন যেগুলো রাসূলুল্লাহর বিশেষ অবস্থানের জায়গা খামার জায়গা হল টুকাই টুকাইয়া দেখেন ও হিজরতর রাত কলে কলে বাড়িয়া গিয়া রাসূলুল্লাহ তশরিফ রাখছিল ও গাড়া থাকে। তারাও জানোই এই যাইবা গিয়া কোন দিন তারা হোরামেটা করছেন যে প্রাণে মারিলা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর গড়ের সাইরো বাজুয়ে তারা বেড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও রাসূলুল্লাহর উপরে তারা ঈমান আনতে না, কিন্তু আয় আমানত টাকা পয়সা যার যত তৈবার রাসূলুল্লাহর কাছে আমানত দিয়েছে। তারা এই বিশ্বাস আছে যে এই আমানতদার এবং হাসা মাত্রা এক ধরা কোথাও মিশা মাত্রেন না। ও বয়স করে রাসূলুল্লাহর 40 বছর বয়স হতে হইলে ওহি আইল, এর আগ পর্যন্ত তাকার দেখার সুযোগ হয়েছে। এর লাগি এক আয়াত কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন যা আমার নবীরে তো তোমরা বাক্কা বয়সের মানুষ হিসাবে কতদিন দেখলাই, এইটা কইন হাসা কইতরা না মিশা কইতরা আবো তোমরা বুঝো না। যাই হোক কখনোর আমানত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা আমানত কাছে ফরমাইল আলী আমি তো খবরদার জানি আমার ঘরের সাইরা বাজু তারা দূর দূর বেরিয়ে আসে, আমার আল্লাহ নিবাকি বার করে যাই বাড়িয়ে যাই মুড়িয়া, তুমি আমার বিছনা ছুটায় ঘরে বেড়ায় যায় আমার সারা আমানত নিয়ে তুমি একদিন করো তো হয়তো তোমার শাহাদতই দিতে পারে, তোমার মারিও দিতে পারে। যদি মরো না বাসো তো সারার আমানত করব চাই, এটা আমানত। আল্লাহ তাআলা একজন হবিবরে বার করে নিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক মুঠ বালি এত লইয়া ভুদিয়া আর গড়ের দরজার থেকে সাইরো এমনি ছিটাই গেলে আরো মাঝে দি বাড়ি গেলে কোন একটা আল্লাহর বন্দায় দেখলো না বাজে খুঁজেই যাতে তারা হজরত আলী রে বাইলা দেখেই লাইন হয়ে গেছে তো বলতে একেবারে গেছে কোনবাই গেলা তালাশ করো রাসূলুল্লাহ অন্তরে বাড়ি গিয়া আরে শুরু গাড়া থামাই গেছেন। একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাড়া থামাইছেন। কেড়ার ভিতরে ওয়াল বাই দেওয়ার বাই খানা এটার সাফেও তার জায়গা করে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যা কাপড় চোপড় আছিল ওটা দিয়ে একটা গাতর খানা মারলা কি জানো বারইয়া রাসূলুল্লাহরে খাইলা এসে ওটা খানা না মারিয়া আর কাপড় নাই আর কাপড় যা রয়েছে উলঙ্গ হওয়া লাগবে ওদান রাসূলুল্লাহরে আরাম করাই লিলে আর তান এক পাওর মুরা এক গাতর মুখ লাগাই দিলে খাইলে আমারে আগে খাওয়াতে রাসূলুল্লাহ বসে যাই হোক ওভাবে খাটাইয়া গুড়ি 2-3 দিনে 4 দিনে গিয়া মদিনা থেকে আজিলা হিনো যেমনে খবর গেছে প্রত্যেক দিন সকালে আগুন ছাড়া মানুষ বার হইন আর বারইয়া খালি অপেক্ষা করেন কেন অপেক্ষা করতা মদিনা শরীফ শহর হামাইবার দক্ষিণে তনে মক্কা শরীফ তনে গিয়া হামাইবার মদিনার শহরের দক্ষিণ বা এক গেট আছে এক তোরণ আছে আর শহরে মদিনার পূব উত্তর কোনাও আরব গেট আছে শামো মানুষ যাইতে হবায় বাড়িয়া যাইতে শাম তো যাইতে ওবাই আনবাইতে আর মক্কা শরীফ মানুষ যাইতে দক্ষিণের গেটে বাড়িয়া যাইতে আর মক্কা শরীফতে আইতে দক্ষিণে থেকে আইয়া আনবাইতে ও মক্কা শরীফ তো হচ্ছে মদিনা শরীফ থেকে উতরে দিই নানি আজিজা বল আপনারা মদিনা শরীফ গিয়ে উত্তর মুখা দক্ষিণ মুখা আপনার নামাজ পড়ছেন তো ও গেটে গিয়ে এখানে সারাদিন রোজ চড়া পর্যন্ত মাঠটা খালি অপেক্ষা হলা কেউ চাইছে দোলানোর ঘুরে উঠিয়া সাইতরা আইতরা নেই দেখা যাননি 3 নম্বর দিন শেষবার অপেক্ষার শেষ দিন এই দিনের নাম সোমবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ আত্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রোদ চড়িছে মানুষ টিকতে না পারিয়া আস্তে আস্তে হরি গেছেন কিছু আর এহুদি বেটায় হেও অপেক্ষাটা ছিল তারাও জানে না আখেরি জমানাতে নবী আইবা এই হিজরত করি মদিনা শরীফ আইবা কমপক তারা নসিব না ইমান আল্লাহ না তারা কিন্তু জানতাই তা খবর তারা আসমানি কিতাব তৌরিত তবুর ইঞ্জিল বাইবেল লইতে আসে আত্মা বেটায় আওয়াজ দিছে যা মোহাম্মদ হইয়া দূরে দিয়ে মোহাম্মদ আসছেন মোহাম্মদ আর ফলাইয়া খাওয়া দাওয়া ফলাইয়া সারা মানুষ বর্তনে বাড়ি গেছে দৌড় শুরু হয়েছে আর যুবক হলে ফাল আর নাচ শুরু করছেন আর গাওয়া শুরু করছেন তলাল বদ্রু আলাইনা আমরা শান্ত হয়ে গেছে সুর পাইলিছে আর বেঠিন সারা বাড়ি গেছে রাসূলুল্লাহ আগে জানতেন বেশি পর্দা নিছি পর্দা আগমনত আছে যারা আসলা এরা ময়দানও বাড়িয়েছেন না গরুর খিড়কি বেয়েছেন ছাতর উপরে উঠে গেছেন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে ও কুবা বাই হামাইছেন যে যারা যে কুবা ও বাই হামাইছেন না ওই সময় কসিদা তারা পড়েছিল এই সময় ইলা পড়ছেন না বাচ্চা যে তার হালাইছেন নাচিছেন কুড়ি জ্বালাই আরও কসিদা পড়েছিলেন ওই কসিদা এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশির হালত কিন্তু রেওয়ায়ত মতো একবার খুশ আর একবার সব কুরবানি ভাইয়া পড়ে আল্লাহ তোমার কি লীলা মক্কা শরীফ টিকিবার জায়গা পাইলাম না ও আল্লাহর মদিনা শরীফ যে আল্লাহর মক্কা শরীফ আর ইনো মানুষে আমারে আতে লুবিয়া নিয়া সে কুরো লইতা আর সে গড় হইতা ও আল্লাহ এটা কিতা তোমার লীলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলা নিয়া আরাম হল্লা যাই হোক ও এই কসিদা বড় বরকতর কসিদা বড় রাসূলুল্লাহ খুব পছন্দ করছেন এই কসিদারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কসিদারে পছন্দ করে আমরা বড় পছন্দ করি বলি বা পড়ি বা পড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ নেওয়ার মক্কা শরীফ মদিনা শরীফ সর ঢুকবার আগে ছোট্ট বাজারও লাখান আছিল কিছু গড় আছিল এই জায়গার নাম কুবা এখন তো এটা সারা শহর হওয়াই গেছে অন্য গিয়া তশরিফ রাখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অন্য থাকলা এর বাদে আল্লাহ তাআলা ইশারা অন্তনে জানাই দিলা দেখাইলে আমি মদিনার শহরের ভিতরে হামাই দিব কইয়া লোকে যা আসলা ইনর সাহাবি অকল মুমিন অকল সারা বারইলা রাসূলুল্লাহর লিয়া শহরের ভিতরে হামাইতা
বনি সলিমা এক গোষ্ঠী, ও গোষ্ঠীর সামনে যে মাঠ, ও মাঠের গেলে গিয়া জোর রক্তই গেল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তুমি তেন তো জুমা আগনেও পড়ো। মদিনা শরীফ জুমার নামের আগে শুরু হয়েছে। মক্কা শরীফ যাতে রসুল্লাহ মানুষ কয়েকজন নমাইয়া লইয়া জুমা পড়ার সাধ্য হয়েছে না, বিরোধী আপনার বাধা দেওয়া। ও রসুল্লাহ ফরমাইলা ওক্ত গেছে, আমরা ওনার জুমার নামাজ পড়িনি। ও জুমার নামাজ রসুল্লাহ মাঠও পড়লাম। এই মাঠ ওয়া দিয়ে বনি সলিমা হয়। ইনো কোনো সিন মন্য আসিল না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন বনি উমাইয়ার খিলাফত কাল এই মদিনা শরীফের সর হাকিম হইয়া গেল, তাই বড় আশিকে রসুল আসলা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নমাজ পড়ছেন, যেন দেতা করছেন, ওটারে সিন রাখবার লাগে ছোট ছোট মসজিদ এখন বানাইয়া রাখিছে। ও রসুল্লাহ তার জীবনের বেলা জুমার যে মাঠও পড়েছিল, ও মাঠ খান সিন ডাকিয়া আসিল সিন করা, তাই না মসজিদ বানাই দিয়েছিল। মসজিদের নাম মসজিদে জুমা। এখন খুব বড় মসজিদ হয়ে গেছে গিয়া, তখন ছোট মোটো একটা বানাই দিয়েছিল। পয়লা দিন বার আসিল শুক্রবার, আর রসুল্লাহ তার জীবনের পয়লা জুমার নামাজ ও মসজিদও পড়ছেন, বা মসজিদ তো আসিল না, মাঠও পড়েছে। আত্মায় গোপ ইয়া দিয়েছে হইলে মশলাও একটা চা হইল হইলে। একদিন তানাবাদার মাদ্রাসার চলতাম, ও তানাবাদার শুক্রবারে কুলতুলি সাহেব কিবলায় দাওয়াত না রাখিয়া হইছে না, মানছেন না, দাওয়াত রাখি দিয়েছেন। তবে সাহেব জুমার বাদে আরো কোনখানো তসিফ না নিলে না হয়। ও জুমার আগেও সব তসিফ নেবে। আমরা আপনারাও দেখছেন কুলতলি সাহেবের সিনেন যেন মানুষ সাপ আসতে নুনলে এমনি মানুষ জমি নেই, দাওয়াত খুব ঘোরা ঘোরা লাগে না, মানুষ জমি গেছেন গিয়ে ওয়াজ আরম্ভ হয়ে গেছে। আমার এক চাচার গরুর বাতি যা ফসি বেচা, ও কয়েকদিন হয়েছে, এ মারা গেছে। চাচার গরু বাড়ি বাড়িত নাই, আমরা গরু বেটা মানুষ বাড়িত খুব হোম। আমি আসলাম এই বাচ্চা তো দহন করবার খাম, ও বাচ্চা দহন করিয়া এর ঘরে মহফিল আইছে, এর জুমার নামাজ হয়েছে। জুমার সময় এখন হলে মাতিলে যে সাহেব আমরা মানুষে শুনি নিছেন আপনি জুমার ঘরে তো শুনিবার, আর ইনো জুমার জায়গা নাই, কোনো মসজিদ নাই। তানাবাজার তখন ছোট্ট এক মসজিদ, ই মানুষ কয়েক ভাগের এক ভাগ জায়গা হইতে না। আশপাশ গাঁওর মসজিদে যদি আমরা জুমা পড়ার যাই, সে হয়তো নাই, ভগতে কইবা সাপ তো গেছেন গিয়া গিয়া কিতা করতাম, তার জায়গি বাড়িতে খাইয়া দেয়, আমরা মজলিস শেষ হইছি। সবে ফরমাইলা ইলা যদি মনে করো তার জুমা মাটো পড়ি লাই, আরো না আমি আধা ঘন্টা বইমু জুমা পড়িয়া আরো কিছু মাতিয়া এক দোয়া করিয়া তোমার লাগে ও জুমা পড়িল। আমি কিন্তু ও বাচ্চার দহন করার তখন আইয়া শুনলাম জুমা পড়ে, তখন আমি ও ইসামতি মদরসাত পড়ে জুমা পড়ার ফলে সুর উঠলই হয়ে দিন যে কত মানুষের জুমা নষ্ট হইল, ফুলতলি যাবে আনা মসজিদে লইয়া জুমা পড়িয়েছে। সে তো ফুলতলি সব করে করে আটিতে তো আমারও কিছু মুখ লুকানি বললো না, আমরা স্টাফও দরবার লাগি গেল। এক পুরো হইন আমি কই জুমা সহি না জানলে ফুলতলি সবে পড়লাম না, মানে কেউ কেউ কইলা আমার তাকে তোড়া হরিয়া ফুলতলি যাবে খারি যাবার মির্চা মশলা জানি মিটা চাই, এটা হয়েছে না নমাজ মাস। আমরা স্টাফও হত্যা করে আসলাম এই সময়, এই স্টাফের এটা উলামার নাম কইলে আপনারা চিনবে দরকার নাই হওয়ার। ইয়া আল্লাহ তেই দরবার বহুত লম্বা হয়ে গেল, কতদিন পরে চলল। তোড়া বাজে আইলো আড়ি খান্ডে মাদ্রাসার মাদ্রাসার জলদাত আমরা গেছি হল বায়ামপুর হিসাবে তসিবাঞ্চল,
আমি নিজে লেখিয়া আমার হাতে না দিয়া অপরিচিত একজন মানুষের দিয়া বাইমপুর হিসাবের টেবিল কাগজ রাখাইলাম যে খোলা মাঠও জুমার নমাজ কইব ডাইড কইব কিনা। কারণ বয়ান শেষ করার মাঝেও আবার চা খাইলা আর কাগজ এখন খেয়ে ধরিছে। বাইমপুর হিসাবে বয়ান করলাম খোলা মাঠও খেয়ে জমা হইতো নাই, জমা হইব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থাকি মদিনা শহরত যেদিন হামাইলা এদিন শুক্রবার আছিল ও খোলা মাঠও রসুল্লাহ আপনারা নমাজ পড়ছেন। তো নমাজ না হইলে হল লাগিলা। এইটা এক নম্বর দলিল হইল যে খোলা মাঠও আনা মসজিদে নমাজ হয় যদি জমিনের মালিকের কোনো আপত্তি না থাকে। আত্মা কিচ্ছা মনে হইল ও মশলা আমরা জানা হয়ে গেল যে জমিনের মালিকের কোনো আপত্তি না থাকলে খোলা মাঠও জমা পড়া যায়। মেম্বর না থাকে আর ঘন্টা দিয়ে উষা হইয়া পড়ে, এমন উষা না হইয়া পড়লে সুন্নত মেম্বরও খাড়া হওয়ার না, এক সুন্নত যাইব কিন্তু জমা যাইতো না। ইলা রাস্তাতে আপনারা পড়ছেন, আমরা আলহামদুলিল্লাহ ইলা ব্যবস্থা নাই, রাস্তায় রাস্তায় আমরা মসজিদ আছে। কোনো কোনো জায়গাতে ইলা পড়ে গেলে মসজিদ ছাড়াও জমা হয়। জুমার মসজিদ হওয়া কোনো শর্ত নাই, যে কোনো শহরের গরু জমা হয়, যে কোনো মাঠও জমা হয়। মশলাও জানা হয়ে গেল গিয়া আর কিচ্ছা হলো গইয়া হয়ে গেল গিয়া, যাই ও শেষ হয়ে গেল গিয়া। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমা পড়িয়া আর তসিফ মদিনার শহর মুখা রওনা হয়েছেন শহরের ভিতরে। এখন ডেমা বাচ্চাইতে মানুষে খালি টানেন আমার গরু, ইয়া রসুল্লাহ আমার গরু তো আমার অন্য পানি খাইয়া যাইবা, আমার অন্য নাস্তা খাইয়া যাইবা। রসুল্লাহ ফরমায় আমার উটনির লাগামও ধরিয়া আজ টানিও না, কারণ আজ ই উটনি আমার তাবে নাই, আরো একজনের রুটিন মতো আজ উটনি চলে, আল্লাহ রুটিন। রসুল কোনবাই যাত্রা না যাইতে আল্লাহ হন্তানে তান উঠ সোয়ারির বাহন দে বুঝাইছে। ফরমাইল রসুল্লাহ আজ আমার উটনি লয়ে টানা টানা, তবে তোমার টান এই মহাব্বতে আমিও দিল দিয়ে তোমার টানটা মহাব্বত করি। আর তুমি তাই নগলের দিল দিয়ে আমার মহাব্বত করি, সারা সুর দিয়ে উঠলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সব থেকে বেশি মহাব্বত করি। ও ফরমাইলাতে আর লাগামও ধরিয়ে টানিও না, এই উটনির রুটিন আজকের রুটিন আমার কাছে নাই, আমি কই এই আটকাইতাম পারতাম না। তসিফ নীলা গিয়া মসজিদে নববী যেন বর্তমানে রসুল্লাহর মসজিদ যেন অন্য গেলে উটনির অর্ডার দেওয়া ছাড়াও বটি গেল, তবে মাথা ভালাই গেল, মাথা ঘাড়া রাখিয়ে পড়ে গেল। রসুল্লাহ লমলাম আবার উঠনি উঠি গেল, উঠিয়া রওনা হইল। বর্তমান মসজিদর খুব দক্ষিণ কোনাত এক গড়ের দরজা দিয়ে উঠনি বটি গো আর মাথা ভালাই। রসুল্লাহ বুঝলাম আমি যান। রসুল্লাহ লামলা গড়ের মালিক বাড়িয়া উটনির জিন জিন খুলিয়া নিয়ে রাখলা। ই সে আসলা এখন আও কিচ্ছা হইতে আপনারা নারা ধরে বলে তানে খালি শুনলাম কুসরে বড় মূল্যবান বয়ান করেছেন, তো গপ শুরু করছেন ইতিহাসের ও কথা ঘুরাইলে নাকি। আমার কাছে রসুল্লাহর হকাল কথা মূল্যবান, আপনারা ওলা মনে করেননি। আল্লাহর হাবিবের হকাল কথা আটা বোয়া লড়া ছড়া হকল তো আমরা লোকে নসিহত এমন হেমিয়র গোষ্ঠীর এক ব্যক্তি মনের বাদশাহ হয়েছিল রসুল্লাহর জমানার বহুত আগে। দেশ বড় শান্তিতে চালাইছেন, এর ইচ্ছা হইল কিছু ভ্রমণ। ও ভ্রমণও বাড়াইলা লগে শিক্ষিত মানুষ বেশি, এক রাষ্ট্রীয় প্রধান যাইতে হইলে লোকের শিক্ষা দীক্ষার সকল সাবজেক্টের জ্ঞানী মানুষ লোকের রাখা লাগে, আলিম হল এই লোকের আছে। কাবা শরীফ দেখলা
জিকাইলা যে এটা কতদিন টিকবো, আলিম হলে বয়ান করলা যে এটা কেউ মানতে পারতো না, কেউ মানতে পারতো না, পারছেও না। আখিরি জমানার যে নবী হইবা ও সৌরভ পয়দা হইবা এবং তান দ্বারা আল্লাহ তালা এটারে সাফ সুন্দর করাইবা এবাদত হইবা। তবে তাই নিন তাহতা নাই বলে কই যাইবা, ও আলিম হলে কইলা তাই হিজরত করিয়া যাইবা কি মদিনা শরীফ, আর হন গিয়া তাই স্থায়ী বসবাস করবা। বলে চলো হল যাইতাম, ওখান দেখতাম উত্তুব্বা হিমরি বাদশাহ মদিনা শরীফে লাগে লোকের সকল লইয়া গিয়া এই জায়গা সম্পর্কে আলিম ওলামার কাছ থেকে জানলা এই জায়গাত খয়র বরকত এবং রসুল্লাহ আইয়া তশরিফ রাখবা অনতান তখন হইব। কইলে এটা কেমন বাদে বলে অনুমান আবহ বহুত করে। ও বাদশায় এক চিঠি লেখা রসুল্লাহর, আর এখন গোর বানাইয়া হইলা আপনারা আলিমগলর মাঝে এক দুইজন তাইয়ার হইবাইনি, আমিও গোর দিয়া যাইতাম, অন রইতায় খাইতায় খাওয়ার চায় সামনা হলতা আমি দিয়া যাইমুর যেটা লাগে প্রধান খাদ্য এই সময় এই দেশের আছে খাজুর, আমি খাজুরের বাগান কিনিয়া দিয়া যাইমু আর গোর বানাই দিয়া কারণ থাকো। তবে শর্ত এই, আমি একটা চিঠি তুইয়া যাই আর আপনার কাছে, আপনার জীবনে আখেরি নবী যদি ইরাইন না আপনার ভুয়া দায়ী, আপনার ভুয়ারে ওসিয়ত করি যাইবা, হেইন ভাইন না তান ভুয়ারে ওসিয়ত করি যাইবা। ওভাবে ওসিয়ত করি করি স্মৃতি হন আছিল, আর ও গরর সামনে উঠে গিয়া বসেছে। এই বাদশায় কইলা দরকার হইলে বাদে আরো গড় বানাই দিব, যে ও গড় বানাইয়া তুইয়া গেলাম, ই গড়ের বাসিন্দা যাইন এই আখেরি নবীর মেহমানদারি করিও এবং গোর খান তানে দিলে যদি তাই পছন্দ করেন, আর আমার চিঠি দিও। এই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার কীর্তন দমন হয়েছে যে আদতের ও তাই রসুল্লাহ লোকে বেইলো গেছে কি জুমা হলো তো দেরিতে বড় হয়েছে, রসুল্লাহ লোকে খানা তৈয়ার করা তো সময় নেই। আর আরো জন মানুষরে বলি আল্লাহ আমি তো খানা জুত করা বাদ দিই রসুল্লাহ তকলিফ হইব, আর আমার কাছে পূর্বপুরুষের দেওয়া চিঠি রসুল্লাহ আরো 1 জনটা দাওয়াতের মতো চিঠি খান নিয়ে রসুল্লাহ কাছে বলি আমি খানা লইয়া লামিয়া এই চিঠি লইয়া ইয়ে বইছেন। আখতা দেখা সাহস নাম আত্মা চিঠি দিতা আখতা রসুল্লাহ সাল্লাম ফরমাইলা ইগোর মালিক ইনো নাইনি বলে সাবধান খানা জুত করে নিলে আমরা দেরি নই যায় তান গেছে তো আমার কোনো আমানত আছে না নেই জিজ্ঞাসা ও হেন কইলা স্যার ইয়া রসুল্লাহ ও আমানত আমার বলছে মাত্রায় না খানেবা আমি তো অন্য হয়তো নেশারা ভাইয়ার আমার আমানত যেন মারছি তুমি মাতবে আমি ডরাইয়া মাতি আর না ও দিলা রসুল্লাহ চিঠি ঘোড়াইলা বাদশায় ও রসুল্লাহ সালাম জানাইয়া ওসিয়ত করছেন যে ইয়া রসুল্লাহ আমার নসিব নাই, আমার জীবনে আপনারে তো ভাইলাম না, আল্লাহ তো ইমান আল্লাহ মনে আপনার জুতা বইলা মনে, আর তবে আমার আশা রইল কিয়ামতের দিনে আপনার লোকখানে আমার রাস্তা। এটা রসুল্লাহর ফয়দাইশর 1000 বছর আগের ও মতসদ কিতাবাতে চাইলি ভাইবা রসুল্লাহর পয়দাইশর 1000 বছর আগের ঘটনা। যাই হোক ও রসুল্লাহ নতশিব রাখলা আর এরপরে তো তান গৌরুর বানাই লইল কাজটাই ঠিকানা হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ 2-3 বার পড়িল সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমি এক আয়াতের এক অংশ পড়েছি, বেশ কইতাম পারতাম না,
কারণ বেশ করছি নব আয়াত সম্পর্কে চূড়া আপনারা খেদমত আরো করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের যত নিয়ামত দান করছেন সবথেকে বড় নিয়ামত হইল ইমান। যতটা আমরা খাই না কেন সবথেকে বড় নিয়ামত হইল ইমান। ইমান হারে পয়সা বহল সংক্ষেপে আল্লাহর বন্দার বিশ্বাস আল্লাহর উপরে পুরাপুরি ওয়ার নাম হইল।